আব্দুল্লাহ ইবনে আবি হুসাইন ইয়াজিদ বাহিনীর একজন, সে এসে চিৎকার মেরে ওই যে মানব প্রাচীর ওর সামনে দাঁড়িয়ে উল্লাস করে বলতেছে, ও হুসাইন, নবী পরিবারের মানুষ তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে ফোরাত নদী, আকাশ সমান বিশাল ঢেউ ফোরাত নদীতে আসতেছে, এত বিশাল পানি, এই পানি পৃথিবীর সমস্ত মানুষ পাবে, সমস্ত পশু পাখি খাবে, কিন্তু মনে রাখবে তোমরা নবী পরিবারের মানুষ, তোমাদেরকে এক ফোঁটা পানি দেওয়া হবে না, তোমাদেরকে তৃষ্ণার্ত করে কারবালার প্রান্তর থেকে তোমাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে। কুররা নামক এক ব্যক্তি সে আসলো, সে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সরাসরি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এখানে কেন আসছেন? পরে বলছে, দেখো আমি তো আসলে এখানে যুদ্ধ করতে আসি নাই, আমি আমার ছোট ছোট শিশু সন্তান, মা বোনদেরকে সবাইকে নিয়ে চলে আসছি। তার কারণ এরা আমাকে চিঠি দিয়েছে, এরা বলছে আমি আসলে আমার হাতে বায়াত হবে, আমার নানাজির দিন আবার জিন্দা হবে, খেলাফত আলা মিনহাজিন নবুয়া হবে, এই জন্যই আমি আসছি, এছাড়া তো আমি আসতাম না এখানে, আমি যুদ্ধ করতেও আসি না। তোমরা কেন আসছো এখানে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে? তোমাদের তো হাব ভাব বেশি সুবিধার না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি তোমাদের আমার এখানে অবস্থানটা ভালো না লাগে আমাকে ছেড়ে দাও, আমি কোথাও চলে যাই। তখন এই কুররা গিয়ে আমর ইবনু সাআদের কাছে এই কথাগুলো বলল যে হুজুর, ইমাম হুসাইন তো এই কারণে আসছে, তাকে চিঠি দেওয়া হয়েছে এবং সে এই কথাও বলছে তার এই জায়গায় অবস্থানটা ভালো না লাগলে তাকে অনুমতি দেওয়া হোক, সে চলে যাবে। এই কথা বলতে না বলতে ইয়াজিদের পক্ষ থেকে আরেক ইবনু জিয়াদের নির্দেশে আরেক চিঠি আসছে। ওই চিঠিটার নির্দেশ কি জানেন? ওই চিঠিটাই ছিল যে আমর ইবনু সাদ, তুমি সেখানে গিয়ে কি করো? তুমি সেখানে গিয়ে ঘোড়ার ঘাস কাটো? এত সময় কেমনে লাস্টিং করে? ইমাম হুসাইন নবী পরিবারের তাঁবু আছে ওখানে ফোরাত নদীর পাশে, তারা ফোরাত নদী থেকে পানি আনা নেওয়া করে, এখান থেকে পানি নিয়ে তারা পান করে। অসম্ভব কথা, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে ফোরাত নদীর পুরোটা ব্যারিকেড দিয়ে দাও, এক ফোঁটা পানি যাতে নবী পরিবারের তাঁবুতে যেতে না পারে। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই নির্দেশ পাওয়ার সাথে সাথে আমর বিন সাদ সে কি করলো? আমর বিন হাজ্জাজকে 500 সৈনিক দিয়ে পুরা ফোরাত নদী ঘেরাও দিয়ে ফেলছে, একেবারে মানব প্রাচীর, কেউ ওখান থেকে আর যেতে পারবে না। সব মনে হয় যেন এখনই যুদ্ধ লেগে যাবে, সব নাঙ্গা তরবারি হাতে, কেউ ফোরাত নদীর পাশে যেতে পারবে না, কেউ পানি আনতে পারবে না। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে আবি হুসাইন ইয়াজিদ বাহিনীর একজন, সে এসে চিৎকার মেরে ওই যে মানব প্রাচীর ওর সামনে দাঁড়িয়ে উল্লাস করে বলতেছে, ও হুসাইন, নবী পরিবারের মানুষ তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে ফোরাত নদী, আকাশ সমান বিশাল ঢেউ ফোরাত নদীতে আসতেছে, এত বিশাল পানি, এই পানি পৃথিবীর সমস্ত মানুষ পাবে, সমস্ত পশু পাখি খাবে, কিন্তু মনে রাখবে তোমরা নবী পরিবারের মানুষ, তোমাদেরকে এক ফোঁটা পানি দেওয়া হবে না, তোমাদেরকে তৃষ্ণার্ত করে কারবালার প্রান্তর থেকে তোমাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে। আরো জোরে আওয়াজ দেন। ভাইয়েরা আমার, এই নির্দেশ শোনার পরে, এই ঘোষণা শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কতুলহু আতাশান ওয়ালা তাগফির লাহু আবাদা, ওয়ালা তাগফির লাহু আবাদা। আল্লাহ, আপনি এই পাপিষ্ঠকে তৃষ্ণার্ত অবস্থায় মউত দেন, তাকে কোনোদিনও আপনি ক্ষমা করেন না। তো বদদোয়া করছেন কে? ইমাম হুসাইন। আল্লাহ, এটাকে আপনি তৃষ্ণার্ত অবস্থায় রাখেন, এই অবস্থায় মউত দেন, তার তওবাটা যেন কোনোদিনও কবুল না হয়। কারণ ইতিমধ্যেই কিন্তু নবী পরিবারের তাঁবুতে পানির অভাব শুরু হয়ে গেছে, ছোট্ট শিশু পানির অভাবে কান্না করছে। এই অবস্থায় এই নির্দেশ। ইতিহাস সাক্ষী হামিদ ইবনে মুসলিম নামক এক ব্যক্তি, সে বলছে আমি নিজের চোখে দেখছি এই লোকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদদোয়া করার সাথে সাথে সে ঘোড়া থেকে নিচে পড়ে গেল। ঘোড়া থেকে নিচে পড়ে তার একটাই কাজ, শুধুমাত্র চিল্লানি মারে,
পানি পানি, বুক ফেটে যায়, বুক ফেটে যায়, পানি দাও পানি দাও। তার অধীনস্থরা, তার হিতাকাঙ্ক্ষীরা পানি এনে মশকে মশকে পানি পান করায়। পানি পান করানোর সাথে সাথে সে বমি করে ফেলে দেয়, আবার পানি পানি করে চিল্লায়। এরকম কয়েকদিন সে জীবিত ছিল। পানি যত পান করায় তাতে তার তৃষ্ণাই নিবারণ হয় না, বমি করে ফেলে দেয়, আবার পানি পানি বলে চিল্লায়। এরকম করতে করতে এই পাপিষ্ঠ সে জাহান্নামে চলে গেছে। বলুন ইন্না লিল্লাহ। ভাইয়ের আমার, এই অবস্থায় এখন নবী পরিবারের পানি একেবারেই শেষ। পানির দরকার আছে কি নাই? আছে কি নাই? পানি সংগ্রহ করার জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এগিয়ে আসলেন যে না, হতে পারে না এরকম, পানি পান না করে শিশু আছে, মহিলা আছে, পানি না থাকলে কিভাবে চলবো আমরা, পানি দরকার। তখন উনি পানি নেওয়ার জন্য 30 জন আরোহী, মানে ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ে 30 জন আসছে, আর 20 জন পদাতিক সৈন্য, মোট কয়জন? 50 জন সৈন্য নিয়ে উনি ফোরাতের তীরে চলে আসছে। আর ওখানে আছে কতজন? 500 জন। আর এরা কতজন? 50 জন। এই 50 জন পানি নেওয়ার জন্য যখন সামনে এগিয়ে আসলো, এই 500 জনের সাথে বিশাল যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। এই যুদ্ধে অনেকে নিহতও হয়েছে। এই যুদ্ধ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে পানি সংগ্রহ করে কয়েক মশক পানি নবী পরিবারের তাঁবুতে পৌঁছে দিয়েছিলেন। এটাই হলো কারবালার প্রান্তরের সর্বশেষ পানি। দিনটা চলে 3য় অথবা 4র্থ মহররম। আর যুদ্ধ হয়েছে কবে? 10ই মহররম। এতদিন 72 জন মানুষ ছোট্ট ছোট্ট মশকে, 2-3 মশকই না হলে পানি নিল। এটা দিয়ে কিভাবে চলে? এই পানি নিয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন অবস্থা খুব খারাপ। তারা কি চায়? তাদের চাওয়া পাওয়ার তো কোনো কিচ্ছুই বোঝা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মন, জান্নাতি মানুষ, উনি চিন্তা করলেন যে তাদের সাথে একটা মধ্যস্থতা করা যায় কিনা, একটু পরামর্শ করা যায় কিনা দেখি তো। তো এই প্রেক্ষাপটে উমর বিন কুরজা বিন কাব আল আনসারি ওনাকে পাঠাইলেন ইবনে সাদের কাছে, ওই নেতার কাছে, ইয়াজিদ বাহিনীর নেতা। তার কাছে পাঠাইলো যে আমাদের ইমাম আপনার সাথে একটু বসতে চায়, আপনি যদি সুযোগ দিতেন একটু বসে কথাবার্তা বলতেন, এরপরে একটা সমাধানে আসতে হয়তোবা। এখন এই কথা বলার পরে উনি বলছেন যে ঠিক আছে আমি বসবো। কে বলছেন? ওই আশারে মুবাশশিরিনের সদস্যের সন্তান আমর ইবনে সাদ, ঠিক কিনা বলেন? এখন আসছে, আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দেখো ভাই, তোমার বাবা একজন জান্নাতি মানুষ, আমার নানাজি বলেছেন, তো তুমি এই যে আমার বিরুদ্ধে লড়তে আসছো, তুমি কি ওই হাদিস শোনো নাই? আমার নানাজি বলছেন আল হাসানু আল হুসাইনু মিন শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই হাদিস কি তুমি শোনো নাই? তুমি কেন আসছো এখানে লড়তে? তখন সে বলতেছে যে হুজুর এই সমস্ত কথা বাদ দেন, ওয়াজ নসিহত বাদ, আপনি কি বলবেন সেটা বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? তখন বলতেছে যে ঠিক আছে, তুমি আমাকে এখান থেকে চলে যেতে দাও, আমার 3টা প্রস্তাব, আমি যেই জায়গা থেকে এসেছি সেই জায়গায় চলে যাব, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে যাও। ইয়াজিদের পরে এই যে চামচাগুলো আছে, এই চামচারদের কাছে আমি যেতে চাই না, সরাসরি ইয়াজিদের কাছে যেতে চাই, তার কাছে নিয়ে যাও, অথবা আমাকে যে কোনো একটা মুসলিম দেশের মাঝে পৌঁছে দাও, অথবা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই আজীবন। আমি কুফা, বসরা, মাদিনা, মক্কা কোথাও আসবো না। ইয়াজিদ তার মনের মতো সে আমিরগিরি করবে। বলছেন না হুজুর, এটা হতে পারে না। বলছে তুমি আমাকে এই 3 প্রস্তাবের কোনো একটা গ্রহণ করো। বলছে হুজুর, এটা যদি আমি কোনো একটা গ্রহণ করি তাহলে ইয়াজিদ আমার ঘর বাড়ি সব ধ্বংস করে ফেলবে, আমার সম্পদ সব রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নেবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দেখো, আমি তো নবী পরিবারের মানুষ, আমাকে যারা ভালোবাসে, আমাদের কাছে তো সম্পদ কম নাই, তোমার যা আছে তার চেয়েও বেশি আমি তোমাকে দিব, তার চেয়েও বেশি দিব। ইয়াজিদ তোমার ধ্বংস করবে যতটুকু, তার চেয়েও বেশি আমি তোমাকে দিব। তারপরেও তুমি আমাকে এই 3 প্রস্তাবের কোনো একটা প্রস্তাব তুমি
বেঁচে নাও, গ্রহণ করো, আমাকে যেতে দাও। কিন্তু কোনো ক্রমেই ইবনে সাদ এটা রাজি হলো না, বরং সে করল কি, ইমাম হোসাইনের কাছ থেকে গিয়ে এই 3 প্রস্তাব লেখা ইবনে জিয়াদের কাছে জানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? অবশ্য কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন আমর ইবনু সাদ চাইছিল যে এই 3 প্রস্তাবের কোনো একটা প্রস্তাব হয়তোবা ইবনু জিয়াদ অথবা ইয়াজিদ মেনে নিবে, মেনে নিলে তার ওই গভর্নর, রায়ের গভর্নর, ওটাও ঠিক আছে এবং নবী পরিবারের বিরুদ্ধে তরবারি ধরা লাগলো না, সেও জান্নাতি হয়ে গেল। চিন্তা করছেন? মানে দুনিয়াও ঠিক রাখবে, পরকালও ঠিক রাখবে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। যখনই ইবনু জিয়াদের কাছে এই কথা লিখে পাঠাইল, ওই চিঠিটা যখন ইবনু জিয়াদের হাতে পৌঁছছে, তখন ইবনু জিয়াদের কাছে আরেক শয়তান বসা। এই শয়তানের নাম আপনারা সবাই জানেন,